গতকাল চট্টগ্রামের সরকারি সিটি কলেজে হামলার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে বিভিন্ন ক্যাম্পাসে দেওয়াল লিখন কার্যক্রম চলছে এবং সেই দেওয়াল লিখন কার্যক্রমের একটি অংশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭১ হলে যখন জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীরা দেওয়াল লিখন লিখছিল, ঠিক সে সময়ে ছাত্র শিবিরের নেতাকর্মী কর্তৃক বাধার সম্মুখীন হয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা, এমন অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগের ভিত্তিতে এই মুহূর্তে বিজয় ৭১ হলে চলছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিক্ষোভ মিছিল। এই মুহূর্তের যে চিত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীরা তারা বিক্ষোভ মিছিল করছেন এবং এই মিছিলের কারণ গতকাল চট্টগ্রাম সরকারি সিটি কলেজে হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিলের পর তারা ঘোষণা দেন যে তারা বিভিন্ন ক্যাম্পাসের দেয়ালে তারা গুপ্ত রাজনীতির বিরুদ্ধে তারা দেওয়াল লিখন লিখবেন এবং সেই ঘোষণার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে নেতা কর্মীরা তাদের ক্যাম্পাসের বিভিন্ন হলে এবং বিভিন্ন দেয়ালে তারা গুপ্ত রাজনীতির বিরুদ্ধে তারা দেওয়াল লিখন লিখেন এবং তার এক পর্যায়ে বিজয় ৭১ হলে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা যখন দেওয়াল লিখন শেষ করে ফিরছিলেন, ঠিক সে সময়ে ছাত্র শিবিরের বাধার সম্মুখীন হয়েছেন এমন অভিযোগ উঠেছে এবং তারপরেই এই মুহূর্তে চলছে বিক্ষোভ ছাত্র দলের। কর্মীকে অত্যন্ত নেওয়ার চেষ্টা করা হয়, তারই প্রতিবাদে আমরা এখন প্রতিবাদ মিছিল করেছি এবং আমরা ওই সদস্যের সম্পাদকের, যিনি আমাদের ছাত্রদল কর্মীর ফোন কেড়ে নিতে চেয়েছিলেন এবং শিক্ষার্থীদের গালাগালি করেছেন, আমরা তার সিট বাতিলের জন্য প্রশাসনের কাছে আবেদন জানাবো। আমরা আশা করি বিজয় ৭১ হল নয়, সারা ক্যাম্পাস থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরেও অন্যান্য যে ক্যাম্পাস আছে সব ক্যাম্পাস থেকেই গুপ্ত রাজনীতি বিদায় হবে। উন্মুক্ত রাজনীতির মাধ্যমে ছাত্র সংগঠনগুলো শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করবে, সেই প্রত্যাশা করছি। ধন্যবাদ। আমাদের লেখার পরই সেই সম্পাদক এসে আমাদের কর্মীকে গালাগালি করছিলেন। ধন্যবাদ। এবং এখানে একটি উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের সামনের দৃশ্য এটি। আচ্ছা, ওনার পরিচয়টাকে দিবেন, ওনার পরিচয়টা, ওনার কিছু প্রশ্ন করি, আমি এই মুহূর্তে আপনি বলেন ওষুধ কোথা থেকে কিনছে, কোথা থেকে কিনছেন ওষুধটা? আপনার এইটা কাছ থেকে হলের দিকে ঢুকতেছেন, উস্কানিগুলো বক্তব্য দিলেন কেন? উস্কানি না, এখানে
উস্কানি দিচ্ছেন উস্কানের হল এইটা না আপনি ওষুধ আনছেন কাটাবন থেকে আপনি এদিকে রওনা দিয়ে উস্কানি বক্তব্য দিচ্ছেন আপনার হল তো দিকে চলে যান আপনি অল্প হতে দিকে না আপনি কারো কাছে আসেন না চলে যান এবং এই মুহূর্তের যে চিত্র সেটি আপনারা দেখতে পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের চিত্র এটি এবং যেমনটি আপনাদের সামনে তুলে ধরছিলাম আপনারা যেমনটি শুনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে যখন দেওয়াল লিখন হয় এবং সেই দেওয়াল লিখন শেষে নেতাকর্মীরা যখন ছবি তুলছিল ঠিক সে সময়ে শিবিরের একজন নেতা তিনি ছাত্র দলের সেই দেওয়াল লিখনের সাথে যুক্ত কর্মীকে তিনি ধরেন এবং তাকে বাধা দেন এবং তার ফোন নিয়ে নেওয়ার চেষ্টা করেন এমন অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিজয় ৭১ হলের নেতা কর্মীরা এবং শিক্ষার্থীরা তারা এই মুহূর্তে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় ৭১ হলের সামনে একজনকে সেখানে থামানো হয় এবং থামিয়ে সে কেন এই হলের দিকে এসেছে সে বিষয়টি জানার চেষ্টা করে এবং এখনো পর্যন্ত সেই প্রক্রিয়া চলমান রয়েছে। চট্টগ্রাম সরকারি সিটি কলেজে গতকালকের যে ঘটনা সেই ঘটনায় গতকাল রাতেই তাৎক্ষণিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয় এবং সেখানে নেতাকর্মীরা উল্লেখ করেন জামাত শিবিরের নেতাকর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে এবং সেই হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তারা বিক্ষোভ মিছিল অংশ নেয় এবং সেই বিক্ষোভ মিছিলটি করে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে তারা সেই মিছিল থেকে ঘোষণা করেন যে তারা দেওয়াল লিখন লিখবেন এবং বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন এবং সেই কর্মসূচির পর যখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীরা দেয়ালে তাদের যে স্লোগান তাদের যে লিখনি সেগুলো লিখছিলেন তার এক পর্যায়ে বিজয় ৭১ হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে সেই দেওয়াল লিখন শেষ করে যখন ছবি তুলতে দেওয়াল লিখনকারীরা যাচ্ছিলেন ঠিক সেই সময়ে তাদেরকে বাধা দেওয়া হয় শিবিরের পক্ষ থেকে এমন একটি অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগের পরেই আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা এবং শিক্ষার্থীরা এই মুহূর্তে বিক্ষোভ মিছিল নিয়ে তারা বিজয় ৭১ হলের সামনে অবস্থান নিয়েছেন এবং সেখান থেকে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা যে বিষয়টি বলছেন যদি তাদের দেওয়াল লিখনে কোনো ধরনের অসঙ্গতি থাকে সেক্ষেত্রে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারেন প্রশাসনিকভাবে তারা ব্যবস্থা নিতে পারেন কিন্তু তারা সেটি না করে শিবিরের পক্ষ থেকে তাদেরকে বাধা দেওয়া হয় তাদেরকে আটকানোর চেষ্টা করা হয় এবং ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় এমন অভিযোগও উঠেছে এবং সেই অভিযোগের পরেই আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় ৭১ হলের সামনে শিক্ষার্থীরা বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা এই মুহূর্তে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন।
ভিডিও করতেছিলাম, তো হচ্ছে উনি হঠাৎ করে এসে বলতেছে তুমি ভিডিও করতেছো, আর সবাই ঢাকা থেকে এসে পরে আমার হাত ধরে যেহেতু ভিডিও করতেছে কেন? পরে আমি বললাম আমি সাংবাদিক, পরে বললো তো যে আমি এই হলে, আমি বললাম যে আমি এই হলে একাত্তর হলে, উনি বললো তো কি হয়েছে, আমি বললাম, আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের সামনে, যেখানে কিছুক্ষণ আগেও আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়েছে। এবং বিক্ষোভ মিছিলের যে কারণ সেটি হচ্ছে গতকাল রাতে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়, চট্টগ্রামে যে সিটি কলেজে যে হামলার ঘটনা ঘটে, সেখানে ছাত্রদলের নেতা কর্মী সব শিক্ষার্থীরা আহত হয়েছে এমন অভিযোগ তুলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভ করা হয়। এবং সেখানে ছাত্র দলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। তার মধ্যে একটি ছিল দেয়াল লিখন কর্মসূচি, এবং সেই দেয়াল লিখন কর্মসূচি আজ বিভিন্ন ক্যাম্পাসে পালিত হয়। এবং বিজয় ৭১ হলে যে ঘটনাটি ঘটে, বিজয় ৭১ হলের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শিক্ষার্থীরা যখন দেওয়াল লিখন শেষ করে ছবি তুলতে তুলতে বের হয়ে যাচ্ছিল, ঠিক সে সময়ে তারা যেমনটি অভিযোগ করেছেন, শিবিরের একজন তাদেরকে সেখানে বাধা দেন এবং তাদের একজনের ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এবং সেই ঘটনার অভিযোগ তুলে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় ৭১ হলের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল করে। এবং বিক্ষোভের এই মুহূর্তে